হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি পনির মাখানা। তো পনির মাখানার জন্য আমি নিয়েছি পনির আমি দেখুন বড় বড় করে চৌকো করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। সাথে নিয়েছি কাজু, কাঠবাদাম আর কিশমিশ গ্রাইন্ড করে নিয়েছি। টমেটো নিয়েছি একটা চপ করে, সাথে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো আর আদা, আর এখানে নিয়েছি পোস্ত আর কাজু। এটা আমরা ফাইন পেস্ট করে নেব, আর শুকনো লঙ্কা দুটো। তো স্টার্ট করছি। আমরা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। আমি সাদা তেল দিয়ে রান্না করব। আমি স্টিমটা কমিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। এখন আমরা দেখুন, এখন আমরা পনিরগুলো এইভাবে চৌকো করে কেটে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমরা এই গ্রেট করা কাজু কিশমিশ আর বাদামটা পুর ভরে দেব। আমরা এইভাবে অল্প অল্প করে পুর ভরে এইভাবে রাখব। দেখুন, দেখুন এইভাবে আমি সবগুলোর মধ্যে পুর ভরে নিলাম। এখন আমরা দেখুন সবগুলো পুর ভরা হয়ে গেছে, আর একটা রয়ে গেছে। তো এটাকেও আমি অল্প একটু দিয়ে এইভাবে মুড়ে দিয়ে দিলাম। তো এখন আমরা দেখুন, আমি একটা বাউলের মধ্যে ময়দা আমি 3-4 চামচ নিয়েছি, সাথে নিয়েছি কর্নফ্লাওয়ার 1 চামচ। তো এটার মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দেব, সাথে সামান্য নুন দিয়ে দেব। ভালো করে মিক্সড করে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করব। ব্যাটারটা বেশি পাতলাও করা যাবে না, আর বেশি থিকও করা যাবে না। তো দেখুন আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমরা এই পুর ভরা পনিরটা এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ফ্রাই করে নেব। আপনারা পনিরের অনেক রকমেরই রেসিপি খেয়েছেন, কিন্তু এইভাবে বানিয়ে আপনারা একবার দেখুন। খেতে খুবই স্বাদ এবং খুবই টেস্ট হয় খেতে। তো স্টিমটা আমি এখন একটু কমিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হয়ে যাক। আমরা অল্প অল্প করে সব পনির ভেজে নেব। দেখুন আমাদের পনিরটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমরা এটা নামিয়ে আরও পনিরগুলো ভেজে নেব। এগুলো নামিয়ে নিচ্ছি। পনিরটা ভাজা হতে থাকুক, আমরা কাজু পোস্তটা আর টমেটো, কাঁচা লঙ্কা, আদা একসাথে ফাইন পেস্ট করে নিচ্ছি। তো পনিরগুলো এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা সবকটা নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি আর তেল দিলাম না। এখন আমি এর মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে দেব ফোড়নের জন্য, আর সাথে সামান্য গোটা জিরে আমি দিয়ে দিলাম।
তো ফোড়নটা একটু হালকা ফুটে আসলে এর মধ্যে আমি পেস্টটা কাজু দিয়ে দেব। তো দেখুন এখন এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম। তো হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমরা সামান্য লঙ্কার গুঁড়া দেব আর সামান্য নুন দেব। এই রেসিপিটাতে হলুদ দেওয়া যাবে না। এখানে টমেটোর থেকে ইয়েলো কালার একটা এসেছে, আপনারা দেখুন। তো এটা হালকা নাড়াচাড়া করে আমরা স্টিমটা কমিয়ে দেব। এখন এর মধ্যে আমি কস্তুরি মেথি অল্প দিয়ে দিলাম। তো কস্তুরি মেথি দেওয়ার পর আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে পনিরটা দিয়ে দেব। তো পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো পনিরটা দেওয়ার পর আস্তে আস্তে ওলট পালট করে দেব। তো 1 মিনিট নাড়াচাড়া করে নেব। তো 1 মিনিট হয়ে গেছে দেখুন। এখন আমরা গ্যাসটা অফ করে দেব। এক বাটি আমি এর মধ্যে দই দিয়ে দেব। তো দইটা আমি হালকা ফেটে নিয়েছি, এখন উপর দিয়ে দিয়ে দেব। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর আমরা গ্যাসের স্টিমটা দিয়ে দেব। এখন স্টিমটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের স্টিমটা আমি কম আঁচেই দিয়েছি, কেন কি স্টিমটা যদি বাড়িয়ে দিই তো দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো এখন এর মধ্যে আমি 1 চামচের মতন মিষ্টি দিয়ে দিলাম। আমি 1 চামচের থেকে একটু কমই দিয়েছি, কেন কি আমার এই দইটা একটু টক মিষ্টি দই ছিল। তো হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার পনির মাখানা রেসিপিটা রেডি হয়ে গেছে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ।